কথায় আছে সৎ মানুষের বন্ধুর অসৎ বন্ধুর অভাব নেই, সেরকমটাই আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো বন্ধুরা। দেখতে থাকো পুরো ভিডিওটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি ভাবতেছি এখন থেকে ব্লগ শুরু করছি। ব্লগ তো সেই সকালবেলা থেকে শুরু করছি, ভুলেই গেছিলাম। এত চাপ, সেই 3টা থেকে ছোটো ছেলেটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই ঘুমাচ্ছে না। মানে বললাম না, একটা ছেলে ওঠে তো আরেকটা ঘুমায়, এরকম কেস হচ্ছে আমার ক্ষেত্রে। তো বড়টা ঘুমাচ্ছিল, ছোটোটা কিছুতেই ঘুমাচ্ছিল না। এতক্ষণ ধরে ওকে নিয়ে ঘুরতেছিলাম, এই মাত্র ঘুমাইলো। ও ঘুমাইতেই এদিকে ফট করে চলে আসলাম, মশাইটা টানিয়ে দিয়ে আসলাম। বাড়িতে কেউ নেই, মা গেছে বড়টাকে নিয়ে ঘুরতে। মশাই টশাই টানিয়ে দিয়ে এই পেছনে জামা কাপড়গুলো আছে, এগুলো তো তুলতে হবে না, সন্ধ্যা লেগে গেছে। তো এদিকে জামা কাপড়গুলো তুলতে আসলাম। এই জামা কাপড়গুলো তুলে একটাও শুকায়নি জানো, এগুলো সব আজকে ধুয়ে দিয়েছি। কালকে ধোয়ার, পরশু দিন ধোয়ার, ওগুলো তো আসেই। একটা জামা কাপড়ও শুকাইতেছে না। এত অনবরত কয়েকদিন ধরে বৃষ্টি। আমার কি বলতো, দিনের বেলা রোদ্রু দেখ, রাত্রেবেলা বৃষ্টি দেখ, তাহলে সবারই মঙ্গল। যারা ভুট্টা চাষ করছে তাদেরও মানে ভুট্টা ছাতা ধরে যেতেছে, তাদেরও মঙ্গল। আর আমাদের মতো এরকম মায়েদেরও মঙ্গল। তাহলে আমাদের বাচ্চা কাচ্চার জামা কাপড়গুলো শুকায়। জামা কাপড়গুলো ওখানে ডিপ করে রাখলাম, এগুলো মেলে দিয়ে লাভ নেই। এখন দেখি ভাত কতটুকু আছে। ভাতগুলো একটা গামলার মধ্যে বেড়ে রাখবো, দেখে তারপরে ভাতের হাঁড়িতে জল নিয়ে আসবো। রাত্রেবেলা তো রান্না করতে হবে। মা শাক বলছে, আমি আর শাকটা রান্না করতে দিইনি আজকে মাকে। আমি বললাম যে না, আজকে আর শাক রান্না করতে হবে না, আজকে যেগুলো হয়েছে ওগুলো দিয়েই খাও, কালকে না হয় শাকটা করা যাবে, তাই না? চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। ঘরে জল নেই, জল আনতে হবে, অনেক কাজ আছে। করতেছে মানে ঘুমাইতেই চায় না, উঠে গেছে অলরেডি। দেখো দেখো দেখো, ওটা শেষ। ওটা কি খচ্চর হয়েছে, এইসব বাচ্চা বলে এরকম খচ্চর হয়। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধে 6:30টার মতো। তো এই মাত্রই হাঁড়ি টাড়িগুলোর মধ্যে জল টল নিয়ে আসলাম, সন্ধ্যাবাতি দিলাম। মাই সন্ধ্যাবাতি দেয়, তো আমি বললাম যে আজকে ছোটোটাকে ধরো, আমি সন্ধ্যাবাতি দিচ্ছি। তো এই যে সন্ধ্যাবাতি দিয়ে যে বড়টাকে এই মাত্র খাওয়ালাম দুধ বিস্কুট। ওকে সন্ধ্যার দিকে ভারী খাবার খাওয়ালে হচ্ছে রাতের খাবারটা খেতেই চায় না। তো এখন দুধ বিস্কুট ওকে খাইয়ে দিলাম। তো খাওয়া দাওয়ার পরে, আই বাবা শোনো, তুমি ভালো আছো? এই যে দুষ্ট বাবা পড়ে যাবে এখন, বসো এখানে সোনা পাখি। এটা কবিতা, হ্যাঁ ওইটা ওইটা বলো তো, ওই কবিতাটা যে আম পাতাটা বলো। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়ে হ্যাঁ মিম খায় বিস্কুট। হ্যাঁ তারপরে সাহেব বলে ভেরি গুড। মানে অনেক কথা হয়তো বা তোমাদের মাই গড অনেক কথা হয়তো বা তোমাদের বুঝতে। মিম খায় বিস্কুট, সাহেব বলে ভেরি গুড। অনেক কথা হয়তো বা তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ ও এখনো ঠিক মতো তো সেভাবে কথা বলতে পারে না, আদো আদো কথা বলে। তো আদো আদো কথার মধ্যে অনেক কিছু বলতে শিখে গেছে। বাবা বাবা এটা ভারী জল, ভারী জল, তুমি পারবা না। আমি জল খাবো না মা, পরে খাবো। হ্যাঁ ঠাম্মিকে বলো তো, ঠাম্মি চা বানাও তো, যাও। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধে হলে আমার একটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে চা না হলে কিছুতেই চলে না, চাটা লাগবে। তুমি বিরিশ হয়েছো, সারগরু হয়েছে ও বলে। ও বাবা ও বাবা ও বাবা, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, আমাকে সারগুলো তো মেরে ফেললো। ও বাবা ওরে সোনা পাখিটা আমার, আর হতে হবে না। এখন মিতাংশ হয়ে যাও, এখন মিতাংশ হয়ে যাও। আমি পড়ে গেছো, ধাপ করে পড়ে গেছো। আমি তোমাকে বলছি কলেপাড়ে যাইতে। কি আমি কলেপাড়ে যেতে বলছি? হ্যাঁ আমি কলেপাড়ে যেতে বলছি তোমাকে। আমি কি বলছি যে কলেপাড়ে যাবা না, আমি যেতে বলছি। আমি তোমাকে বলছি বাবা কলেপাড়ে যাও, আমি বলছি বাবা কলেপাড়ে যাও। কি কয়
আরো পড়বা? আরো পড়ে যাবা? হ্যাঁ, আরো পড়ে যাবা? পড়ে যাবা না তো? আরো কলবার যাবা না তো? মনে থাকবে? সত্যি তো? আর কিন্তু কলেবারে যাবা না, ঠিক আছে? বলো সরি ভাই, আর করবো না। তো এদিকে বন্ধুরা কালকে সকালবেলা একটুখানি পুরি বানাবো, অনেক দিন ধরে ইচ্ছে করছিল। আর আমাদের আটাগুলো এত সুন্দর, তো ভাবছি আজকে পুরি বানাবো। আজকে না, সরি, কালকে বানাবো। আর এদিকে দুধ নিয়ে আসা হয়েছে। এখানে আমি একটুখানি পায়েস বানাবো, অল্প একটু বেশি বানাবো না, আধা কেজি দুধের পায়েস বানাবো আর কি। আর এদিকে মা ভাত রান্না করেছে, এই দেখো সেদ্ধ ভাত, আর দুপুরে তরকারি আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। কিন্তু জেঠিমাদের বাড়িতে একটা ছোটোটা ওখানে ঘুমাইছিল, এইমাত্র মা নিয়ে আসলো, গিয়ে ওকে এখন ঘুম টুম পাড়ালাম। ও কি বলতো, আমি পাশে না থাকলে উঠে পড়ে, পাশে না থাকলে উঠে পড়ে। ও বুঝে যায়, যতই বালিশ টালিশ দিয়ে ভালো করে চাপা দিয়ে আসি ও বসে যায়। তো এখন আমি পায়েস করবো, পায়েস এখন 9:30 মতো বাজে। পায়েসটা বসিয়ে তারপরে এগুলো যেহেতু কালকে খাওয়া হবে, সকালবেলা না অত সময় পাওয়া যায় না, সেই জন্য পায়েসটা বানিয়ে রাখবো। আর আটাটা মা এদিকে মেখে রাখছে, ঘুম থেকে উঠে কালকে সকাল সকাল গরম গরম ভাজা হবে পুরি, আর তার সাথে পায়েস খাওয়া হবে। এদিকে বানাচ্ছি পায়েস, আর বারবার করে তানিশকে ফোন করছি যে কোথায় আছো, বাড়ি আসো বাড়ি আসো, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন 9:30 মতো এরকম বাজে। তো এত রাত্রি হয়ে গেছে, এখনও বাইরে আছে। আসলে কি বলবো, ওর কিছু কিছু জিনিস আমার এত অপছন্দ যে আমি তোমাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমি যদি আগে জানতাম যে ওর মধ্যে আছে, আমি সত্যি কথা বলতে বিয়ের কথা হয়তো বা দ্বিতীয়বার ভাবতাম। সত্যি ভালোবাসা অন্ধ, কিন্তু হ্যাঁ কিছু কিছু জিনিস না এখন মনে হয় যে কেন এরকমটা, এরকমটা, আগে তো এরকমটা মানে যদি জানতাম। মানে কি বলতো, ও মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে। হ্যাঁ, আজকালকার দিনে মানুষকে বিশ্বাস করা একদমই ঠিক না। কারণ কি, মানুষ তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে অনেক সময় অনেক কিছু কাজ করে ফেলে, যেগুলো মানে কি বলবো। আর আমি নিজেও পস্তাইছি জানো বন্ধুরা। আমাকেও বিশ্বাস করে অনেক মানুষ অনেক ধরনের কাজ করে নিয়েছে, হাসিল করে নিয়েছে। তারপরে যখন সেই কাজটা করা সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে আর ব্যাস কোনো রকম কোনো মানে ক্রেডিট দেওয়া তো দূরের কথা, কোনো কিছু বলা তো দূরের কথা, উল্টে আমাকে অনেক রকমভাবে ফাঁসিয়ে দিয়েছে। তো সেই জন্য এখন আমি মানুষকে বিশ্বাস করি না, কিন্তু ভয়ও লাগে। ফিরে আসলাম পরের দিন, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমরা এক জায়গা থেকে টাকা নিয়েছি, তোমরা জানোই, বা কোনো রকম টাকা আমাদের হাতে থাকুক না থাকুক, তানিশকে যদি ওর কোনো বন্ধু বান্ধব বা কোনো কেউ যদি পরিচিত বলে যে তোর কাছে থাকলে দে, তো পরে আমি দিয়ে দিব, ও কি করে না আমাকে জিজ্ঞেস করে না, মানে আমাকে কোনো রকম জিজ্ঞেস করা বা কোনো কিছু না করেই ও ওর বন্ধু বান্ধবকে দিয়ে দেয় টাকা, ধার হিসাবে আর কি বলছি, ধার হিসাবে দিয়ে দেয়। তারপরে এটা অনেক দিন পর চাইতে তখন ওই টাকাটা আর কি ওরা দেয়। তো এই জিনিসটা তোমরাই বলো। দাঁড়াও, আমি রান্না করছি আর ভয়েস দিচ্ছি, কারণ বুঝতেই পারছো এখন একটা ছোট বাচ্চা নিয়ে এইভাবে কাজ করতে করতে ভয়েস দিতে হয়। তো আমি জানি তোমরা মানিয়ে নেবে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে ওকে আমি আমার কাছে কোনো রকম জিজ্ঞেস করা বা কোনো পরামর্শ না নিয়ে ও টাকা দিয়ে দেয়। এখনও ও আমাদের কাছে, আমরা একটা কাজ শুরু করেছি, তোমাদের তো আমি বলেইছিলাম, ইট বালু পাথর আনছি। এখন আমাদের ঘরটাতে, ওই ঘরটা তৈরি হয়ে গেছে, এখন আমরা মাটি কাটবো। আর ও কি করেছে, কাউকে মানে আমাকে না বলেই কাউকে একটা টাকা দিয়ে দিয়েছে। আর ওটা 1,000, 2,000, 3,000 এরকম টাকা না, বেশ একটা ভালো অ্যামাউন্টই ধার হিসাবে দিয়েছে। এখন যখন ও টাকাটা চাচ্ছে, তখন ও বলছে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করছে। এখন ঠিকমতো টাকাটা দিচ্ছে না, যার কারণে কিন্তু আমার এই কাজটা এখন আটকে আছে। মানে আমি এখন কিভাবে যে কাজটা করব আমি সেটাই বুঝতে পারছি না। যেখানে আমার নিজের টাকা আছে, আমি কাজ করব, কিন্তু ওর একটা কারণের জন্য, এই একটা ভুলের কারণের জন্য ও টাকাটা একজনকে দিয়েছে, যার কারণে এখন ও টাকাটা দিচ্ছে না, যার কারণে আমার এই কাজটা বন্ধ হয়ে আছে। তার জন্য আমাদের দুজনের মধ্যে অনেক অশান্তি বা ঝামেলা হচ্ছে। আর আমাদের মধ্যে অশান্তি বা ঝামেলা যদি হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যে কারণটা হয়ে থাকে, সেটা শুধুমাত্র আমার একটাই দোষ, যে ও বন্ধু বান্ধবকে বেশি সময় দেয়, বেশি ওদের নিয়ে মাতামাতি করে। একটা কথা কি, আমি যেটা মনে করি যে পৃথিবীতে তোমার ভালো শুধুমাত্র, তোমার উন্নতি শুধুমাত্র তোমার নিজের বউ
আর বাবা মা এরাই চাবে আর নিজের সন্তান, তাছাড়া কিন্তু অন্য কেউ চাবে না। সবাই চাবে ও এরকম করে ফেলো, ওর থেকে কিভাবে বেটার করবো, মানে তোমার থেকে মানে ভালো করার চেষ্টা করবে, তোমাকে হিংসে করবে। কিন্তু নিজের বউ, নিজের বাচ্চা, নিজের বাবা মা কোনোদিনও কিন্তু সন্তানের সাথে হিংসে করে না। তো এই জিনিসটাই ওকে আমি বুঝিয়ে পারি না। ওর কাছে ওর ফার্স্ট প্রায়োরিটি, হ্যাঁ অবশ্যই বাচ্চা আছে, কিন্তু সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ওর বন্ধু বান্ধব, যেটা আমি একদমই সহ্য করতে পারি না। শুধু ভালো বন্ধু আচ্ছা ঠিক আছে থাক এক দুইটা, কিন্তু ওর এত বন্ধু হয়ে গেছে, হাজারো বন্ধু। সারাদিনে কতবার যে ফোন আসে, কথা বলতে থাকে। একটা যদি কাজ করতে থাকে, সেই কাজের মধ্যে যদি ফোন আসে ওর বন্ধুর, ও সঙ্গে সঙ্গে চলে যাবে, সেই কাজটা ফেলে দিয়ে চলে যায়। কিন্তু ওর সেই বন্ধু বান্ধব কি ওর জন্য ওই কাজটা ফেলে দিয়ে চলে আসে? কিন্তু আমার কোনো কথা শোনে না, যার কারণে আমাদের মধ্যে আজ বিগত 2-3 দিন ধরে অশান্তি চলছে। যার কারণে কিন্তু ভিডিওগুলো একটুখানি ডিলে হচ্ছে। আমার ইচ্ছা করছে না কোনো রকম ভিডিও করতে, কোনো রকম মানে কিছু করতে। তো যাই হোক, এই কারণগুলো তোমাদের সাথে এইমাত্র এই জন্যই শেয়ার করলাম। যার কারণ হচ্ছে ও আমার এই ভিডিওগুলো দেখে বা হচ্ছে কমেন্টগুলো দেখে। এখন তো আমি সেরকম সময় পাই না, যাতে করে তোমরা হচ্ছে কমেন্টের মাধ্যমে ওকে যদি জানাও, তাহলে ও একটু হলেও বুঝবে আর কি। তো অনেকেই আছো, তোমরা বড়রা আছো, অনেকেই আছো দাদা দিদি, যেগুলো ও যদি বললে বুঝে, হয়তোবা আমার বোঝানোর ধরনটাও বুঝতে পারে না। সেই জন্যই হয়তোবা অনেক সময় আমার রাগও উঠে যায়, অনেক সময় রাগের মাথায় অনেক কিছু বলে দিই, অনেক কিছু মুখ দিয়ে সত্যি মিথ্যা অনেক কিছুই বেরিয়ে যায়, কারণ আমি এই জিনিসটা কন্ট্রোল করতে পারি না। অন্ততপক্ষে আমাকে একবার বলা উচিত ছিল, যখন টাকাটা আমরা একসাথে ইনকাম করছি জিনিসটা একসাথে, আমরা হচ্ছে লোনই নেই, একসাথেই নিয়েছি। তো একবার কাউকে দেওয়ার জন্য সেটাওকে আমার কাছ থেকে একবার শোনার প্রয়োজন মনে করে না? আমিও তো তাহলে বলতে পারি ইউটিউবে আমিও হাফ ইউটিউবের ইনকাম করি, তাহলে ইউটিউবে আমি কাউকে যদি কোনো টাকা দিয়ে দিই বা ইসে করি, তাহলে হয়তো বা আমারও নিশ্চয়ই তানিশকে বলার কোনো প্রয়োজনই মনে হবে না। কিন্তু আমি সেরকমটা করি না। আমি একটা জিনিস কিনলেও কিন্তু ওর কাছ থেকে পারমিশন নিয়ে কিনি। আমার সেরকম মানে ক্ষমতাই নেই যে ওকে পারমিশন না বলে কাউকে কোনো টাকা দেবো বা কাউকে যে আমি কোনো একটা জিনিস করবো। আমি ইনফ্যাক্ট আমার নিজের শখের অনেক জিনিস আমি করি না, হয়তো বা সংসারের কথা ভেবে, বাচ্চা কাচ্চার কথা ভেবে, কিন্তু ও সেই জিনিসটা ভাবে না। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে সংসারে অনেক কাজগুলো করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। এখন স্নান হয়ে গেছে আমার, স্নান করে এখন আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেব। তো এই আর কি, তোমাদের সাথে শেয়ার করার শুধুমাত্র একটাই কারণ, যাতে করে তোমরা হচ্ছে আমাকে মানে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে যাতে তোমরা আমাকে এই জিনিসগুলো ওকে বোঝাতে পারো, সেই জন্যই আমি তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করেছি। এদিকে আমার সমস্ত কাজবাজ শেষ, ছোটোটাকে এইভাবে দোলনায় শুয়ে স্নান দান সমস্ত কিছু করে নিলাম, স্নান করাও শেষ। এখন হচ্ছে ও উঠে পড়লো দেখলাম। তো যাই হোক, একটুখানি কোলে নিয়ে রাস্তায় যাব, একটা ননদ আছে, ওই ননদটাকে একটুখানি দিয়ে এদিকে এসে 2টা পুরি আগে আপাতত ভেজে বড় ছেলেকে দিব, কারণ ও অনেক সকালে উঠেছে, ওর খিদে পেয়ে গেছে। যদিও বা খালি পেটে কিন্তু দেয়নি, ওকে সকালে ঘুম থেকে উঠেই আগে জল খাইয়ে দিয়েছিলাম, জল খাইয়ে তারপরে হচ্ছে একটা কলা আর বিস্কুট দিয়েছিলাম। এখন হচ্ছে একটা পুরি দেবো, একটা পুরির মধ্যে হাফ একটা পুরি খায় আর হচ্ছে পায়েস একটুখানি খায়। আর ওকে এরকম তেলে ভাজা তো আমরা তো এমনিতেও বানাই না বাড়িতে, হঠাৎ বানাই, তখন ও একটু একটু খায় আর কি, আর বেশি খায় না। তো যাই হোক, এদিকে দেখো আমার হচ্ছে পুরিটাও বানানো হয়ে যাচ্ছে। উঠে পড়েছে ছোটটা, করতেছে। তো যাই হোক, এদিকে দেখো আমার পুরি বানানো মোটামুটি কমপ্লিট। আর আমার খচ্চর বেটা এত খচ্চর আর এত মানে দুষ্টু হয়েছে, মানে আমি তোমাদের ধারণা করে বোঝাতে পারবো না। এটা দাও, এটা দাও,
নাও চলো, এই দেখো কি দিছি, চলো 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 চলো, এই দেখো আমি কি দিছি, চলো চলো, এই ধরো তো বাবা, ওয়াও দিছি, বেলুন দিছি, বেলুন, চলো 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 ঠামির কাছে, চলো ঠামির কাছে খাও তো, যাও। শোনাই আমার শোনাই খাবা? কেমন হয়েছে বাবা? টেস্টি হয়েছে? ও আমার গোপাল ঠাকুর। বাবা আমাকে একটু দাও, তাহলে বসে খাও। বাবাকে দিব না? বাবাকে দিব না? তাহলে বসো বসো, নাহলে সব বাবা হাম করে দিবে। হ্যাঁ বসো বসো, টেস্টি হয়েছে। বাবার গুলো শেষ কিন্তু মা। বসো, আমি খাওয়া দিই, বসো। ও সালু জানো ভূতগুলোকে ধরবে, তাদের খেয়ে ভূতের ওখানে। এদিকে সমস্ত কিছু কমপ্লিট, কাপড় ধুয়ে দিয়েছি, আর সকালবেলা তো কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম স্নানের আগে সেগুলো ধুয়ে দিলাম, বাসন কুসন সমস্ত কিছু মাজলাম। সকালে যে খাবার দাবার হলো, তারপরে কী করলাম জানি, ছোটো ছেলেকে স্নান করালাম, স্নান করে ওকে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম। এদিকে আমার তার মধ্যে রান্না শেষ, ভাত মসুর ডাল করেছি, আর এখন শাক বসিয়েছি, পাট শাক, আর কুমড়ো, চাল কুমড়ো ছিল, চাল কুমড়োর ঘন্ট করেছি, আর হচ্ছে চাল কুমড়োর বড়া। তো রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট। আর দেখো বড় ছেলেকে একটা ওর দাদা একটা, মানে পাশের বাড়ি এক আমাদের ভাইস্তা হয়, ওর দাদা হয়, দেখবে আমি যখন যখন আমার বড় ছেলে হয় তখন নার্সিংহোমে তানিশের সাথে একটা ভাইস্তায় গেছিলো আমাকে নিয়ে আসার দিন। ওই ভাইস্তাটা এখন দোকান করে, তো একটা বল দিয়েছে, এর আগে ছোট ছেলেকে একটা দিয়েছে, আজকে বড় ছেলেকে একটা দিল। আর খুব ভালোবাসে ওরা, সবাই ভালোবাসে আর কি, মানে ওর বাবা বলো, ওরা দুই ভাই, মানে আমার দুই ছেলেকে খুব ভালোবাসে। কথা বলার মধ্যে একটুকু সময় নেই, ফটাফট আমি চলো শাকটা রান্না করে নিই, ঘর দোরগুলো ঝাললেই ব্যাস আমার কমপ্লিট। পোচ করে দিকে ভাত, মানে বড় ছেলের দিকে ভাত মেখে ঠেকে রেখে দিয়েছি। ভাই উল্টা হয়েছে, তুমি উল্টা হও। হ্যাঁ ওর ভাই উল্টা হয়েছে, ও উল্টা হইতে পারে না, সেজন্য ও উল্টা হয়েছে নতুন। ওইটাই দেখে দিচ্ছ তো, সাওয়ানি আমি কেমন করে যান বাইরাত, তোমার হাজবেন্ড অমন করছে কেন? ডাল ফেলে দিয়েছি সব ডাল জগাই মাদাই দুই ভাই, পাপা ছোট বাবা, নিয়ে যাই মাদাই কইছে ছোট বাবা বড় বাবা, ছোট বাবা বড় বাবা, মাথা দেই মাথা রাখলো ছোট ভিডিও না নতুন বেঁধেছে নতুন কোমর ব্যথা, তাহলে ব্যথার ওষুধ নিয়ে আসি আমি। আনো আনো গো আনো, সত্যি সত্যি আনো, ব্যথার ওষুধ আনো, একটু বলিনি আনো।